আবারও উত্তপ্ত পরিস্থিতি। যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশ সদস্যরা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করতে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং অপর পার্শ্ব থেকে ছাত্র জনতা যারা রয়েছেন তারাও দফায় দফায় হঠাৎ করে শাহবাগ থেকে তারা রওনা করে ইট পাটকেল ছোড়া শুরু করে। দর্শক দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির মতন ইট ছুটছে, পুলিশ সদস্যরাও দৌড়ে শাহবাগ অভিমুখে যাচ্ছে। একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে দেখতে পাচ্ছি আমরা। ইট নিক্ষেপ করছে, পিছু 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 পিছু। ব্যাপক মানুষের উপস্থিতি, পুলিশ পিছু হটছে। রণক্ষেত্র পরিণত হয়েছে, একদিকে ইট পাটকেল অপরদিকে সাউন্ড গ্রেনেড। লক্ষ্য করতে পারছেন আন্দোলন আরো পুলিশ বেরোচ্ছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে পুনর আশেপাশে। আবারও মুখোমুখি সংঘর্ষ দেখতে পাচ্ছি আমরা। মসজিদে ঢুকে একজনকে মারছেন পুলিশ সদস্যরা দেখছি আমরা। প্রেস প্রেস দর্শক দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপকভাবে মারছেন। এই সামনে এদিকে এইদিকে আসেন ভাই, ভাই আরে এইদিকে আসেন, সব দিক থাকেন, এদিকে থাকেন। একজনের অবস্থা খুবই বাজে। আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের আঘাতে কিন্তু একজন পড়ে গিয়েছেন। তো আসলে বুঝতে পারছি না যে তিনি আহত হয়েছেন গুরুতরভাবে। এখানে বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। আমরা সংবাদকর্মীদের মধ্যে একজন তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি।
খুব বাজে অবস্থা এখানে, যতটুকু দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার উত্তেজনা, সংবাদকর্মীরাও এখানে আহতের শিকার হয়েছেন। আপনাদেরকে যদি একটু লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম, সংবাদকর্মীদের উপরে কিন্তু ভালোই তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলেন সংবাদকর্মীদের কেউ লাঠিচার্জ করেছিলেন এবং বাড়ি থেকে মানুষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছিলেন। এবং অপর পাশে আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনকারীরা কিন্তু এখনো রয়েছেন। কিছুক্ষণ আগেই মসজিদ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কয়েকজনকে বের করে পুলিশ কিন্তু ব্যাপকভাবে লাঠিচার্জ করে। আর আছে হেলমেট আর আছে। একের পর এক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, রণক্ষেত্রে পরিণত পুরো শাহবাগ। আমরা নিরাপত্তার কারণে সামনে যেতে পারছি না, তবে দূর থেকে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। চলেন চলেন চলেন, এই মেয়ে একলা তো থাকে না, আগে যান না। দর্শক, রণক্ষেত্রে পরিণত। আমাদের ঠিক বাম পাশে পুলিশদের অবস্থান এবং ইটপাটকেল ছুটতে আমরা দেখতে পাচ্ছি। রণক্ষেত্রে পরিণত। দর্শক, নিরাপদ স্থান থেকে আপনাদেরকে একটু দেখাবো। ব্যাপক চাঁচালো গন্ধ টিয়ার শেলের। দর্শক, দেখতে পাচ্ছি আমরা একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, দেখতে পাচ্ছি আমরা। দর্শক, ব্যাপক টিয়ার গ্যাসের গন্ধের কারণে সামনে যাওয়া যাচ্ছে না। তবে পুলিশের আজকে এই আচরণ নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠেছে। পুরো রণক্ষেত্র শাহবাগ আমরা দূর থেকে টিয়ার গ্যাসের গন্ধে, ঝাঁঝালো গন্ধে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখানে অসুস্থ হয়ে পড়েছেন। টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধ পুরো বাংলাদেশ মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে শাহবাগ জুড়ে পুরো টিয়ার গ্যাসের গন্ধ। আমরা দেখছিলাম পুলিশ সাধারণ যারা আন্দোলনকারী ছিলেন এবং
অনেককে কিন্তু অস্বাভাবিকভাবে লাঠিচার্জ করেছে। অনেকে দাবি করছেন পুলিশ অনেকটা অমানবিকভাবে। এছাড়া দুপুর বিকালেও তারা সাংবাদিকদের উপর হামলা করেছে এবং কিছুক্ষণ আগে আরেকজন সংবাদকর্মীকে তারা লাঠিচার্জ করেছে, যেটি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু সামনে আগানোর চেষ্টা করব। পরিস্থিতি অনেকটা পুলিশ নিয়ন্ত্রণ করে ফেলেছে। শাহবাগে কিছুক্ষণ আগেই মানুষের উপস্থিতি ছিল, সেই শাহবাগ এখন কিছুটা জনশূন্য হয়েছে। তবে আন্দোলনকারীরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জড়ো হচ্ছে। আরও একটি সাউন্ড গ্রেড নিক্ষেপ। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি বলা যাচ্ছে না। আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। রাস্তার দুই পাশেই কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে। উত্তাল শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পুলিশ এগুচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবারও দৌড়াচ্ছে পুলিশ সদস্যরা। রণক্ষেত্রে পরিণত হচ্ছে। আবারও পুলিশ সদস্যরা দৌড়াচ্ছে কাকে যেন লক্ষ্য করে, আমরা দেখব। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু অনেকটা অনিয়ন্ত্রিত। পুলিশ কিন্তু যাকেই পাচ্ছে তাকেই মারছে। অনেক আন্দোলনকারী থেকে শুরু করে সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আবার ইট পাটকেল ছোড়া হচ্ছে। অতর্কিত হামলা থেকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি আন্দোলনকারী কেউই রেহাই পায়নি। দর্শক খুবই উত্তপ্ত পরিস্থিতি। আমার মাথার আপনারা এই যে দুজন আপনি আর উনি আপনারা কিন্তু বেশ প্রশ্ন করেন, মানে ওনারা মারতেছেন প্রশ্ন করেন না, ওই তো কষ্ট করে আপনারা বিপদ বাড়ান আপনারা এদিন আপনি না ভাই হয়তো কষ্ট করে আপনারা আমাদেরকে বিপদ দেন, বিপদে আমি তো খেয়াল করছি বিষয়টা। আহত অবস্থা নিয়ে তো হচ্ছে দর্শক আবারও ইট পাটকেল ছোড়া হচ্ছে। আরিফিন ভাই একসাথে আসেন, একসাথে আসেন। সজল তোমার কি মারছিল? আমি তো দেখছি ভাই। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেড কোনো কিছুই বাদ নেই। রাইট আছে, আপনি উত্তেজিত হবেন কেন?
আমি বাসায় ডাকছি তো দর্শক, পরিস্থিতি আসলে বোঝানোর মতন অবস্থা। একের পর এক সাউন্ড গেট নিক্ষেপ হচ্ছে। কি একটা অবস্থা আবারও আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন এবং তারা জড়ো হয়ে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। আবারও ইট পাটকেল নিক্ষেপ করছেন। আবারও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে কিছু শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্রজনতা রয়েছেন, কাঁটাবন মোড়েও অনেকে রয়েছেন, আবার যমুনামুখীও কয়েকজন আসছেন, অর্থাৎ ত্রিমুখী সংঘর্ষের মতন অবস্থা। দর্শক, টিয়ার শেলের গন্ধে, ঝাঁঝালো গন্ধে পুরো শাহবাগ দশ মিনিট আগে থেকে এই শাহবাগেই জড়ো হয়েছিলেন সাধারণ জনতারা। পরবর্তীতে সেটি একটি
যতদিন না আমি ততদিন আমি রোডে নামবো এই বিচারের জন্য, এই দেশকে মুক্ত করার জন্য। পরিস্থিতি যারা আছে সবাই কাজটা বলবো এখানে, তাদেরও বলবো যে মৃত্যু ভয় নেই, দেশকে মুক্ত করা দরকার। কোন একদিন আমাদেরকে হত্যা করে ফেলাবে, তার থেকে আমরা অন্যায়ের জন্য মুক্তির জন্য লড়ি। তাছাড়া আর কি কোনো পথ দেখছি না, রোডে এসে নামা আর কোনো পথ দেখতে পাচ্ছে কেন? আমি একটা মহিলা মানুষ রোডে নামতে হলো কেন? এই প্রশ্নের জবাব চাই। কেন ওকে নামতে হলো? আমার প্রশ্ন বাদ দিয়ে কেন এই রোডে এত মানুষের নামতে হচ্ছে কেন? সবাইকে বাদ দিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে কেন এই রোডে আসছে? এই ব্যর্থ প্রশাসন, এই ব্যর্থ প্রশাসন পতন হতে হোক। এতে ক্ষমতা থাকে কোনো অধিকার নেই। প্রত্যেকটা ইনাদের বিচার করে প্রত্যেকে সবাই উপরে যারা হাই লেভেলে আছে সবাই ইনারা খুনি, সবাই খুনি। ইন্টার জানে যে কারা হত্যা করতেছে, কারা রেগুলার হত্যা করে, কার মানুষের তাদের কোনো বিচার করে না। এই দেশে থাকবো আমরা কি এই দেশের নাগরিক না? শুধু দেখবো যে রেগুলার হত্যা হচ্ছে, এগুলো আমাদের দেখতে হবে। এ কোন দেশে বাস করতেছি? জুলাই দেখলাম, এর আগে 52 দেখেছি, 47 দেখেছি, একের পর এক দেখছি, শুধু দেখছি, জীবন দিচ্ছি। আর কত জীবন দিব? আমাদের জীবন নেন, আমাদের রক্ত নেন, তবু আজকে রোড থেকে যাবো না। এই সারা রাত এখানে থাকবো, কেন থাকলে আমি একা থাকবো ইনশাল্লাহ। তাই যাই হবে ইনশাল্লাহ। আমার দাবি হাদি হত্যার বিচার হোক। যাই এর পিছনে আছে, কে হত্যা করছে শুটার নাম, যাই পিছনে একটা শুটারের সাথে হাদির কোনো শত্রুতা ছিল না, শুটারকে হাদি চিনতেও না, তাহলে কিভাবে শুটার এসে ওকে হত্যা করলো? কারণ নিশ্চয়ই এর পিছনে কেউ আছে, আর কারা আছে সবাই জানে, আমরা সবাই জানি, জেনেও আছে বিচার হচ্ছে না। প্রশাসনও জানে, ইন্ট্রিমও জানে, সবাই জানে। দর্শক, আন্দোলনকারীরা রয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছি পিজির পাশে কিছু আন্দোলনকারী রয়েছেন এবং অপর পাশে ঢাবির যেই নিউ মার্কেট রোডটি রয়েছে, সেই নিউ মার্কেট রোডেও আন্দোলনকারীদের অবস্থান ইনকিলাব মঞ্চের। আপনাদের কারো কাছে মাইক আছে? জোরে 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 ও সাউন্ডের মাইক খুব ওদের
টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। ঠান্ডা মাথায় কাজ করো। যেমন দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে আছে। কথা সেদিকে পিছিয়ে দর্শক, টিয়ার গ্যাসের ঝাঁঝালো ধোঁয়া লড় জিনিস আরে উপরে না উধরে লেহেন উপরে লেহেন ব্যাপক টিয়ার গ্যাস এখানে অবস্থান করে এখানে থাকো। যাও না, যাচ্ছ কেন তোমরা?
দর্শক, যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, উত্তপ্ত শাহবাগ কিছুটা নীরব হলেও কিছুক্ষণ পর পর আবারও উত্তপ্ত হয়ে পড়ছে। আসলে পরিস্থিতি কোন পর্যায়ে? তবে যমুনার সামনে আরও কিছু মানুষ রয়েছে। যমুনার সামনেও কিছু মানুষ রয়েছে, সেখান থেকে ইট পাটকেল ছড়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে ইট পাটকেল ছড়া হচ্ছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু উত্তপ্ত অবস্থা রয়েছে এখনো। ঠিক কাঁটাবনের ওখানে কিছু মানুষের অবস্থান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানেও শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। সবাই সেখানে পুলিশ প্রবেশ করেনি। তবে আমরা দেখতে পাচ্ছি আবার আন্দোলনকারীরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে পুলিশদের একটি অংশ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করেছে। আসলে পরিস্থিতি আসলে কোন দিকে পৌঁছাচ্ছে আমরা বলতে পারছি না, কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি এখনো বিরাজমান। ঠিক এইখানেই কিছুক্ষণ আগে গণজমায়েত ছিল। এখানে আবারও তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তারা তাদের অবস্থান পরিবর্তন করে লাঠিচার্জ শুরু করে। আমরা দেখতে পাচ্ছি আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আন্দোলনকারীদের একটি অংশ আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেটি আমরা দেখার চেষ্টা করছি। অন্য অপর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানেও কিছু আন্দোলনকারী রয়েছেন এবং যমুনার সামনেও আরও আন্দোলনকারীরা রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কাঁটাবন মোড়ের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবার অগ্রসর হচ্ছেন সামনের দিকে। অবস্থানে রয়েছেন। খবরের কাগজ পিছু দাম না একটু। স্লোগান দিয়ে
এবং স্বাধীনতা সংগ্রাম বলছে একসাথে মিলে এগিয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে